নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2025 সালের সমাজ বিজ্ঞান অর্থাৎ সোশিওলজি সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলো 2025 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের আমি বড় প্রশ্নগুলো দেখাবো, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। এখানে কিন্তু 40 নম্বরের বড় প্রশ্ন থাকবে এবং 40 নম্বরে এমসিকিউ থাকবে। তো তোমাদের আজকে আমি বড় প্রশ্ন দেখাচ্ছি 40 নম্বরে, ঠিক আছে। আমি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ই দিয়ে ভাগ করেছি। প্রত্যেকটা গ্রুপ থেকে প্রশ্ন তোমরা কমন পাবে, ঠিক আছে। তো দেখো গ্রুপে, তো দেখো একটা বাচ্চা মেয়ে লিখেছে, ওর হাতের লেখা অতটা সুবিধাজনক নয়, হাতে খুবই ব্যথা ছিল, চোট ছিল, সেই জন্য ঠিক মতন করে লিখতে পারেনি। যাই হোক, তাত্ত্বিক বিষয় হিসাবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো, ঠিক আছে। এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। 1 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, সাবালটান দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো? এই প্রসঙ্গে রণজিৎ গুহর অবদান লেখো। সাবালটান দৃষ্টিভঙ্গি কি বলতে কী বোঝো? এই প্রসঙ্গে রণজিৎ গুহর অবদান লেখো। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল কথা কী? ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল কথা কী? এই দৃষ্টিভঙ্গি প্রবর্তক ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা লেখো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সমাজতাত্ত্বিকগণ যাদের আছে তাদের নামগুলো উল্লেখ করে একটু ডিসকাস করতে হবে। 4 দাগের প্রশ্ন, ভারতবর্ষের সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো। ভারতবর্ষের দৃষ্টবাদের প্রবর্তন সম্বন্ধে লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গ্রুপ এ থেকে, এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। 5 দাগের প্রশ্ন, তান্ত্রিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো? এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা লেখো। তো দেখো এখানে যে 5খানা প্রশ্ন দিয়েছে, এই 5খানা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসার চান্স খুবই বেশি, একটা কেন 2টো আসারও চান্স খুব বেশি, ঠিক আছে। এবার আমি গ্রুপ বি নিয়ে আলোচনা করব। গ্রুপ বি নিয়ে আলোচনা করছি, এখান থেকে প্রশ্ন কমন পাবে। গ্রুপ বি থেকে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, ঠিক আছে, উল্লেখ করো। যজমানি প্রথা ভেঙে পড়ার কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, কি বলেছে? ধর্মনিরপেক্ষীকরণের বৈশিষ্ট্য ও ভারতে এর সমস্যা সম্পর্কে আলোচনা করো। জিএস ঘুরে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। জিএস ঘুরের সম্পর্কে লেখো, ঠিক আছে। জিএস ঘুরে খুব ইম্পর্টেন্ট আছে। 3 দাগের প্রশ্ন, শিক্ষা বলতে কী বোঝো? শিক্ষার কার্যবলী আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, ভারতবর্ষে আধুনিকরণের উপাদানগুলি আলোচনা করো। অধিপতাকারী জাতি কারা? ঠিক আছে, একটু তোমরা বুঝে নিও। 5 দাগের প্রশ্ন, কি বলেছে? 5 দাগের প্রশ্ন বলেছে, ভারতবর্ষের বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। সংস্কৃতায়ন ও ব্রহ্মায়ন সম্পর্কে আলোচনা করো। সংস্কৃতায়ন এবং ব্রহ্মায়ন সম্পর্কে আলোচনা করো। যাই হোক, এবার আমি গ্রুপ সি নিয়ে আলোচনা করেছি। গ্রুপ সির প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। 1 দাগের প্রশ্ন, জাতি ব্যবস্থার ধারণা সম্বন্ধে লেখো। জাতি ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য লেখো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সাজেশন 2025 সালের সোশিওলজি সাজেশন। এবং আমাদের 2 দাগের প্রশ্ন, পরিবারের 2 প্রকার। পরিবার 2 প্রকার লেখো। হ্যাঁ, পরিবারের 2 প্রকার লেখো, ঠিক আছে। পরিবারের যে প্রকারভেদ আছে সেটা ভালো করে পড়বে। পরিবারের বিভিন্ন কার্যবলী লেখো। 3 দাগের প্রশ্ন, পরিবার ব্যবস্থায় সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলছে সে সম্পর্কে তোমার ধারণা কী? পরিবার ব্যবস্থায় সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলছে সে সম্পর্কে তোমার ধারণা কী? 4 দাগের প্রশ্ন, স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের ভূমি সংস্কারের পরিকল্পনাগুলি আলোচনা করো। স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের ভূমি সংস্কারের পরিকল্পনাগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। পরের প্রশ্ন কি বলেছে? 7 দাগের প্রশ্ন, জাতি ব্যবস্থা সম্বন্ধে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। জাতি ব্যবস্থা সম্বন্ধে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। যাই হোক, এবার গ্রুপ ডিটা দেখাচ্ছি, এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। 1 দাগের প্রশ্ন, পরিবারের সংজ্ঞা দাও। যৌথ পরিবারের সংজ্ঞা দাও। যৌথ পরিবারের একই জিনিস 2বার লিখেছে। এবং যৌথ পরিবারের সুবিধা অসুবিধা লেখো, ঠিক আছে। এবং যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ তো এই বছর দিয়ে দিয়েছে 2024 সালে। তো যৌথ পরিবার ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষা বলতে কী বোঝো?
শিক্ষা বলতে কি বোঝো? জিকে গোখলের চিন্তা শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো। গোখলের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, ধর্ম বলতে কি বোঝো? সমাজ ধর্মের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করো। সমাজে ধর্মের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, ভারতবর্ষের সাম্প্রতিকতার কারণ সমূহ আলোচনা করো। ভারত থেকে সাম্প্রতিকতার কারণ সমূহ দূরীকরণে তোমার মতামত লেখো। ঠিক আছে, ভারতের সাম্প্রদায়িকতার কারণ সম্বন্ধে আলোচনা করো। ভারত থেকে সাম্প্রদায়িকতার কারণ সমূহ দূরীকরণে তোমার মতামত লেখো। 5 দাগের প্রশ্ন, শিক্ষায় ঈশ্বরচন্দ্রের অবদান সম্বন্ধে লেখো। বর্তমানে ভারতীয় সমাজে প্রাসঙ্গিকতা সম্বন্ধে লেখো এবং সমাজ শিক্ষার কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। এবার গ্রুপ ই নিয়ে একটু আলোচনা করছি। সত্যি কথা বলতে হাতের লেখা যে লিখেছে তার হাতে খুব ব্যথা ছিল, তার জন্য সে লিখতে পারেনি ঠিকঠাক। যাই হোক, ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা করো। আমাদের দেশ থেকে নিরক্ষরেখা নিরক্ষ দূরীকরণে কিভাবে করা হয়েছে। ঠিক আছে, নিরক্ষরতা যেটা আছে সেটা দূরীকরণ কিভাবে করা হয়। 2 দাগের প্রশ্ন, পরিবেশের সংজ্ঞা দাও। মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব লেখো। মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব লেখো। পরের প্রশ্ন, ভারতবর্ষে সন্ত্রাসবাদের কারণ ও ফলাফল উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন, ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, ভারতের জাতিভেদ প্রথা পরিবর্তনের কারণ সমূহ আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, বেকারত্ব বলতে কী বোঝো? ভারতবর্ষে বেকারত্বের সমস্যা লেখো বা কারণ লেখো। 7 দাগের প্রশ্ন, শিক্ষা বলতে কী বোঝো? সমাজ জীবনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। এই সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট আছে এবং তার সঙ্গে আরও কিছু প্রশ্ন বলছি যেমন আছে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের ধারণাটি ব্যাখ্যা করো। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য আলোচনা করো। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের ধ্বংসের কারণ লেখো। তো এই স্বয়ংসম্পূর্ণ গ্রাম থেকে কিন্তু একটা প্রশ্ন আসার চান্স খুবই বেশি আছে এবং তার সঙ্গে যজমানি প্রথার ধারণা ব্যাখ্যা করো। ভারতের সামাজিক পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। চ্যাপ্টার 2 থেকে এইগুলো আগে সাজেশন দিয়েছি, তার সঙ্গে আর কয়েকটা প্রশ্ন বলছি। সংস্কৃতায়নের ধারণাটি ব্যাখ্যা করো। আধুনিকরণ বলতে কী বোঝো? ধর্মনিরপেক্ষকরণ ও এর বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। পাশ্চাত্যিকরণের প্রভাব বিষয়ে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপরে তোমাদের যে যজমানি বলতে কী বোঝো? যজমানি প্রথার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো। যজমানি ব্যবস্থা ভেঙে পড়ার কারণ কি? ভারতে উদারনীতিকরণের চিত্রটি তুলে ধরো। ভারতে বিশ্বায়নের ফলাফল লেখো। বিশ্বায়নের নেতিবাচক দিকগুলি আলোচনা করো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি আছে। আর প্রত্যেকটা ছাত্রছাত্রী যে আমাকে এতটা সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য। আশা করি তোমাদের আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করব। এইভাবে আমাদের সঙ্গে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।